হে হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রতিদিনকার কার্যক্রম না। আচ্ছা, দেখবো নো কন্ট্যাক্ট অবস্থায় তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে। কারেন্ট ফিলিংস দেখবো, তারপর দেখবো তার নেক্সট অ্যাকশন। আচ্ছা, তোমার প্রিয় মানুষের সাথে কিন্তু তোমাদেরও ফিলিংস দেখবো, কোনো গ্রুপ কিন্তু থাকছে না। তো চলো কথা না বলে আমি রিডিং স্টার্ট করছি। দেখবো নো কন্ট্যাক্ট অবস্থায় তোমার প্রিয় মানুষের ফিলিংস কি তোমাকে নিয়ে। চলো রিডিং স্টার্ট করি। তোমাদের এবং তার ফিলিংস। আচ্ছা, রিডিং স্টার্ট করার আগে বলি, এটা কিন্তু একটা জেনারেল রিডিং, কারোর পার্সোনাল বা পার্টিকুলার রিডিং না, ঠিক আছে? তো যে পুরোটা রেজোনেট করবে এরকম কোনো বিষয় না। যেটা রেজোনেট করবে সেটা রেখো, যেটা করছো সেটা ছেড়ে দিও, সেটা অন্য কারো। কাশি উঠছে মাঝে মাঝে কথা বলতে বলতে, যেন কাশি হচ্ছে বলে রিডিং করতে পারছি না। চলো রিডিং স্টার্ট করছি। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। নো কন্ট্যাক্ট অবস্থায় তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমার নিয়ে। আচ্ছা, তোমার প্রিয় মানুষের আগে ফিলিংস আমি তুলে রাখছি। তোমার প্রিয় মানুষের ফিলিংস তোমাদের, এটা মানে তোমার কাছের মানুষের ফিলিংস, যার জন্য তুমি দেখছো, এটা তোমাদের ফিলিংস। নো কন্ট্যাক্ট সিচুয়েশন তোমাদের। এটা তোমাদের ফিলিংস, এটা তার ফিলিংস, যার জন্য তুমি দেখছো। আচ্ছা, প্রথমে তোমাদেরটা বলে নিই, তোমাদের ফিলিংস। প্রথম কথা, ফার্স্ট কার্ড টাওয়ার। আর প্রত্যেকটা তোমাদের কিন্তু মেজর কার্ড এসেছে। তোমরা কিন্তু এই সম্পর্কে কিন্তু মেজর চেঞ্জ ডেফিনেটলি চাইছো, যার জন্য তুমি দেখছো। টাওয়ারটাকে কোনোভাবে তোমরা মেনে নিতে পারছো না, আর না মানাটাই স্বাভাবিক। সাডেনলি টাওয়ার এসেছে, কারোর এখানে হয়তো 16 মাস হয়ে গেছে বা 2 বছরের কাছাকাছি, কারোর হয়তো রিসেন্ট টাওয়ার হয়েছে 2 মাস বা 16 দিন কারোর। যাই হোক, মোট কথা টাওয়ারটাকে তোমরা কোনো অংশে মেনে নিতে পারছো যে আমার এবং আমার প্রিয় মানুষ, মানে যার জন্য দেখছো, আমার পার্টনারের সম্পর্কটা এইভাবে ভেঙে যেতে পারে না। এটা তোমাদের ফিলিংস। ভাঙাতে তো দেখো, সম্পর্ক ভাঙতে তো সবাই কষ্ট হয়, তো কষ্ট পেয়েছো তোমরা। আচ্ছা, আমি এখানে নারী পুরুষ আলাদা করে বলছি না, রিডিংটা কিন্তু প্রত্যেকের জন্য। তোমরা খুব ডিপ লেভেলের কিন্তু ভাবনা চিন্তা করছো, খুব গভীর ভাবনা চিন্তা করছো, এবং তোমাদের মধ্যে না ইনটিউশন পাওয়ার আছে। যারা রিডিংটা দেখছো, ইনটিউটিভ তোমরা খুব, এবং এখানে তোমরা কিন্তু ম্যানিফেস্ট করছো তাকে। আজকাল তোমরা হয়তো তার স্বপ্নও দেখছো, তোমার কাছের মানুষের তোমরা স্বপ্ন দেখছো, এবং হাই প্রিস্টেস, এটা যার মধ্যে হায়ার নলেজ আছে। তোমরা কিন্তু যথেষ্ট বুদ্ধিমান বা বুদ্ধিমতী মানুষ, এবং ম্যানিফেস্টকে কিন্তু দেখাচ্ছে ডিপ লেভেলের ম্যানিফেস্ট, এবং এখানে কিন্তু আবেগকেও দেখাচ্ছে। তোমাদের মধ্যে হোপ আছে, ডেফিনেটলি হোপ আছে বলে তোমরা রিডিংটা দেখছো, যে তোমার যার জন্য দেখছো, তোমার পার্টনার তোমার কাছে ফিরে আসবে, তাকে আসতে হবে। এইটুকু আত্মবিশ্বাস তোমাদের নিজের উপরে আছে, এবং তোমরা কিন্তু
ম্যানিফেস্ট করা মানে কীভাবে ম্যানিফেস্ট করতে হয় তোমরা জানো। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো খুব সাইকিক, ট্যারো রিডার হতে পারো, রেকি মাস্টার হতে পারো, বা অ্যাস্ট্রোলজার হতে পারো। তোমাদের ইনটিউটিভ ক্ষমতা আছে এবং তোমরা জানো তোমার প্রিয় মানুষ ফিরে আসবে এবং হোপ একটা ডেফিনেটলি আছে। দ্য হাই প্রিস্টেস, তার কথা তো মনে করো, খুব আবেগী হয়ে ওঠো, কিন্তু কাউকে সেটা বুঝতে দাও না। নিজেকে তোমাদের মধ্যে কি নিজেকে সামলে নেওয়ার ক্ষমতা আছে। তোমাদের ভেতরে যাই চলুক বাইরে দেখে কেউ বুঝতে পারে না। দ্য হাই প্রিস্টেস। স্ট্রেংথ, ব্যক্তিত্বময়ী নারী, পুরুষ হলো তাই, ব্যক্তিত্ববান পুরুষ। স্ট্রেংথ, ক্ষমতাশালী নারী বা পুরুষের একটা কোয়ালিটি। তো এই সম্পর্কের মধ্যে স্ট্রেংথ আসুক, বন্ডিং স্ট্রং হোক, এবং লিও স্টেবিলিটি আসুক। মানে কি, সম্পর্কের মধ্যে স্থিরতা আসুক, স্থির রাশি। লিও কিন্তু স্থির রাশি। সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আসুক এবং একটা স্থিরতা তৈরি হোক এবং বন্ডিং খুব স্ট্রং হোক, এই আশা তোমাদের মধ্যে আছে এবং তোমরা জানো এটা পসিবল, নাথিং ইম্পসিবল, এবং তোমরা খুব আশাবাদী। এবং ভেঙে যাওয়ার সময় সম্পর্ক যখন মানে নো কন্ট্যাক্ট অবস্থায় যতটা তোমরা ভেঙে পড়েছিলে, এখন তোমরা সেখান থেকে ব্যালেন্স করে নিজেকে অনেক স্ট্রং করে নিয়েছো এবং তোমরা জানো সে ফিরে আসবে, তাকে ফিরে আসতে হবে, কারণ তুমি এটা তোমাদের আত্মবিশ্বাস। তোমরা নিজেকে অনেক ব্যালেন্স করেছো, আমি দেখতে পাচ্ছি। যতটা ভেঙে পড়েছিলে ততটাই তোমরা ব্যালেন্স করেছো, মানে মেন্টালি ব্যালেন্স হচ্ছে এবং ফিজিক্যাল ব্যালেন্স এবং ইমোশনাল ব্যালেন্স, তিনটে ব্যালেন্স আমি একসাথে দেখতে পাচ্ছি। নিজেকে স্ট্রং করেছো তোমরা, মানে সম্পর্ক ভেঙে গেছে বলে তোমরা ভেঙে পড়োনি, কিন্তু সেই মুহূর্তে ভেঙে পড়েছিলে, কিন্তু নিজেকে আস্তে আস্তে সামলি তোমরা নিয়েছো ডেফিনেটলি। কার্ড সে কথাই বলছে। এবার দেখবো তার কি ফিলিংস। ফার্স্ট কার্ড মেজর, দ্য ফুল হচ্ছে সে তোমার সাথে তো নতুন একটা প্রারম্ভ চাইছে, কিন্তু সেটা কিভাবে পসিবল, মানে কিভাবে অ্যাপ্রোচ করবে সেটা কিন্তু সে ভেবে পাচ্ছে না। দ্য ফুলের কোয়ালিটি, এবং তুমি তার কাছে খুব এই মুহূর্তে মানে এখন তার মনে হচ্ছে তুমি খুব জেনুইন। তোমার মতো মেয়ে নারী বা পুরুষ পাওয়া খুব মুশকিল, এই জন্য তোমরা এত আত্মবিশ্বাসী বা আশাবাদী আমরা দেখতে পাচ্ছি। তোমরা খুব ইউনিক এবং জেনুইন। দ্য ফুলের কোয়ালিটি, সে কিন্তু নিউ স্টার্ট ডেফিনেটলি চাইছে এই সম্পর্কে। টু অফ পেন্টাকলস, ব্যালেন্স করতে চায়, নিজেকে ব্যালেন্স করছে, নিজের রাগ জেদ অহংকে সে ব্যালেন্স করছে। টু অফ পেন্টাকলস, বা সে এই মুহূর্তে ব্যালেন্স নিজেকে এবং কাজ এবং পরিবার দুটোকে ব্যালেন্স করার চেষ্টা করছে, নিজের এনার্জিকে ম্যাসকুলিন অ্যান্ড ফেমিনিন ব্যালেন্স করা সে কিন্তু যথাযথভাবে চেষ্টা করছে, ব্যালেন্স। এবং সম্পর্কের মধ্যেও কিন্তু সে ব্যালেন্স ডেফিনেটলি চাইছে। তার এনার্জি ডিসব্যালেন্স, সে কিন্তু এগ্রি করছে মনে মনে, তার এনার্জি ডিসব্যালেন্স, হয়তো সে খুব রেগে যেত কিছু না বুঝে, সেই ব্যাপারটা থেকে বেরিয়ে সে নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে, নিজের মধ্যে চেঞ্জ আনার কিন্তু সে যথাযথভাবে চেষ্টা করছে এবং নিজের উপর সে ডেফিনেটলি কাজ করছে, যার জন্য তুমি দেখছো। আচ্ছা, 20 জাজমেন্ট, সে এই মুহূর্তে ভগবানের কাছে প্রার্থনা করছে, প্রেয়ারকে ইন্ডিকেট করছে এটা, যে আমার এবং তার মানে তোমাদের সম্পর্ক যাতে ভালো হয়ে যাক, মানে তার এবং তোমার সম্পর্ক যাতে মধুর বা ভালো হয়ে যাক, সে কিন্তু প্রার্থনা করছে ভগবানের কাছে সব কিছু ঠিক হয়ে যাক, ইজি হয়ে যাক। কোন কর্মের বলে না আমরা বোধহয় বাংলা যেটা আমরা বলি, কোন পাপের শাস্তি আমাকে দিচ্ছ ভগবান, আমরা বলি না, ঠিক সেই রকম ভাবে কিন্তু সেই কথাবার্তা ভগবানকে বলছে যে কোন পাপের শাস্তিতে আমার লাইফে এরকম চেঞ্জ কিসের জন্য, আমার জীবনে কার্মিক রিলিজকে ইন্ডিকেট করছে। তো ভগবানের কাছে প্রার্থনা করছে কোন কর্মফল আমি ভোগ করছি, কোন কর্মের জন্য আমার এই অবস্থা,
সে ভগবানের কাছে এই মুহূর্তে কিন্তু তার পূজা পাঠ হয়তো খুব বৃদ্ধি পেতে পারে, যার জন্য দেখছো হিন্দু হলে পূজা পাঠ, যে কোনো রিলিজিয়াস সে কিন্তু ধর্মের সাথে কানেক্ট হচ্ছে এবং প্রার্থনা করছে। সে কিন্তু একা থেকে থেকে সে কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করছে এবং কার্মিককে ইন্ডিকেট করছে। সে স্যাটার্ন সে কিন্তু নিজের দোষও কিন্তু বুঝতে পারছে যে আমার কর্ম দোষে এই অবস্থা, আমারও অনেক দোষ আছে। সে নিজের দোষ বুঝে এবং সেইভাবে নিজের নিজের দোষকে এই মানে আমার হয় না যে আমরা কখনো দোষ করলে, বেশিরভাগ মানুষই নিজের দোষটা কখনোই ধরে না। সে বলে আমি ভালো, সামনের জন খারাপ। কিন্তু না, উভয়েরই কম বেশি দোষ থাকে, কিন্তু আমরা নিজেরটাকে স্বীকার করি না। খুব কম মানুষ নিজের দোষ স্বীকার করে। যাই হোক, এখানে সে কিন্তু নিজের দোষ জানে, সে নিজের দোষ কিন্তু স্বীকার করছে এক পটে। কার কাছে? ভগবানের কাছে। কার কাছে? ডিভাইনের কাছে। ডিভাইন ভগবান একই, যাই হোক সেই পরম পরম পিতা পরমেশ্বরের কাছে সে কিন্তু একান্তে কিন্তু সে তার দোষ কিন্তু স্বীকার করছে। এবং তার যেরকম আমরা প্রার্থনা করি না যে আমরা যদি কোনো একটা ভালো কর্ম করে থাকি, তো কর্মফলস্বরূপ তুমি আমার লাইফে তাকে ফিরিয়ে দাও। আচ্ছা, কখনো কখনো সে হয়তো কোনো কার্মিক প্যাটার্নের সাথে যুক্ত থাকতে পারে, মানে সে বিবাহিত হতে পারে। বিবাহিত হলে সে তো ছেড়ে আসতে পারছে না, তো ভগবানের কাছে প্রার্থনা করছে যে আমার জীবনে আমার ভালো, অ্যাটলিস্ট আমার ভালোবাসা, আমার কাছের মানুষকে অন্তত অন্তত তুমি যেতে দিও না, তাকে রেখে দিও। আমি জানি না কোন কর্মদোষে আমার হয়তো সাংসারিক জীবনে সুখ নেই বা কিছু, কিন্তু তুমি তাকেও যেতে দিও না। অনেক ক্ষেত্রে এখানে সে কার্মিক কারোর সাথে রিলেশনের মধ্যে আবদ্ধ, মানে সে বিবাহিত হতে পারে। আর অবিবাহিত ক্ষেত্রে সে কিন্তু নিজের কর্ম, মানে সে ভগবানের কাছে প্রার্থনা করছে, নিজের দোষের জন্য সে ক্ষমা চাইছে এবং তোমাদেরকে সে ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। একদম স্যাটার্নের কার্ড কিন্তু। এবং সে ভালো কর্ম করছে, সব থেকে বড় কথা সে নিজের উপর কাজ করছে, এটা সব থেকে বড় জিনিস। সে নিজের উপর কাজ করছে এবং স্যাটার্ন, তার হয়তো স্যাটার্নের মহাদশা চলছে, তার এস দিয়ে জি দিয়ে নাম হওয়ার খুব সম্ভাবনা। ঠিক আছে, SGH দিয়ে নাম হওয়ার খুব সম্ভাবনা। বা স্যাটার্নের সাড়ে সাথী চলছে, যেমন মীন মেষ, হ্যাঁ কুম্ভ মীন মেষ, স্যাটার্নের সাড়ে সাথী চলছে। বা কারোর হয়তো স্যাটার্নের মহাদশা চলছে, তো এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি। হয়তো কারোর হয়তো বুধের হয়তো মহাদশা চলছে, কিন্তু স্যাটার্নের সাড়ে সাথে চলছে তোমার প্রিয় মানুষের। তো সে কিন্তু তোমাকে ফিরে পেতে চাইছে এবং নিজের ভুল কর্মের জন্য ভগবানের কাছে ক্ষমা চাইছে, প্রার্থনা করছে ডেফিনেটলি। চলো এই সম্পর্কে আমি কিন্তু আউটকাম দেখবো, মানে আগত দিনে কি হতে চলেছে সম্পর্কের মধ্যে। পড়ে গেছে দুটো। এটা দেখো স্যাটার্ন রিলেটেড কার্ড, 8 অফ সোর্স, চ্যারিয়ট। সে খুব দুশ্চিন্তায় ভুগছে, সে তো তোমাকে ফিরে পেতে চায়, কিন্তু সে নিজের চিন্তার মধ্যে আবদ্ধ। নেগেটিভ থট তার মাথার মধ্যে আছে যে আদেও সে তো দৌড়ে ফিরে আসতে চায়, কিন্তু তুমি কি আদৌ তাকে গ্রহণ করবে? সে কি গ্রহণযোগ্য? নিজেকে সে প্রশ্ন করছে। তার তো মন করছে যে তীব্রগামীতে সে ছুটে আসুক তোমার কাছে, চ্যারিয়টের এনার্জি। দূরে থাকলে সে তোমার সাথে দেখা করতে চায় ডেফিনেটলি। চ্যারিয়টের কার্ড সে কিন্তু চাইছে ছুটে আসি। এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, এই সিচুয়েশনে সে কিন্তু খুব কষ্টে আছে, মানসিক পেন, মানে তার মানসিক খুবই মানে নানা রকম দুশ্চিন্তা সে কিন্তু আবদ্ধ, আমি দেখতে পাচ্ছি। আর সে ছুটে আসতে তোমার কাছে ডেফিনেটলি চাইছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখবো, নো কন্ট্যাক্টের ক্ষেত্রে তার সেক্সুয়াল অনুভূতি কি তোমার জন্য হয় কি হয় না সেটাও দেখবো, মানে হলে সেটা কিরকম লেভেলের হয়। আচ্ছা, কারোর ক্ষেত্রে কিন্তু খুব শিগগিরই 7 দিনের মধ্যে কারোর কন্ট্যাক্ট হতে পারে, সে নিজে থেকে অ্যাপ্রোচ করবে। কারো ক্ষেত্রে হয়তো সোশ্যাল মিডিয়া সে তোমাকে করবে বা দেখা করতে চাইবে। কারো ক্ষেত্রে 7 সপ্তাহ লাগতে পারে, সপ্তাহ লাগতে পারে এখানে। ঠিক আছে, আচ্ছা সেক্সুয়াল সে কি ভাবনা চিন্তা করছে তোমাদের, তোমাকে নিয়ে সে কি ফিল করে আদৌ, সেটা দেখবো।
জাম্পিং নেব। চলো, পড়ে গেছে। হ্যাঁ, ট্রি অফ চ্যালেঞ্জ, ইউনিয়ন। সে ইউনিয়ন চাইছে একদম, সে ফিল করে রোমান্টিক গান বা রোমান্টিক কোনো কিছু দেখলে তোমাকে সে ডেফিনেটলি ফিল করে, যার জন্য তুমি দেখছো, তোমার প্রিয় মানুষ। এবং তোমার ছবি হয়তো তার কাছে আছে, তোমার ছবি দেখে। তার মনে তুমি রুড, তোমার ব্যবহার হয়তো রুড, যারা মেয়েরা দেখছো খুব রুডলি বিহেভিয়ার, কিন্তু মন থেকে তুমি খুব ভালো। এবং সাথে তুমি খুব আকর্ষময়ী নারী, জেদি, কিন্তু তা সত্ত্বেও তুমি অনেক সুন্দর, লাস্যময়ী বা আকর্ষণীয়। এবং তোমার পার্সোনালিটির মধ্যে এমন একটা চুম্বকীয় আকর্ষণ আছে, যে কেউ ছুটে তোমার দিকে আসতে পারে, মানে এরকম তার ভাবনা চিন্তা। কুইন অফ সোর্স, কিন্তু সুন্দর আকর্ষণীয় ব্যক্তিত্ব, জেদি, রাগী, হয়তো ভয় নেই, খুবই সাহসী, রক্তমক্ত পড়ছে মেয়েটার হাত দিয়ে, তবু মেয়েটা সেদিকে জ্ঞান নিয়ে পুরুষটাকে দেখছে, মানে রিচুয়াল করছে। তুমি জেদি খুব, যেটা তুমি বলো সেটাই তুমি করা পছন্দ করো। তার সাথে তোমার প্রতি আকর্ষণ কিন্তু তার সেই লেভেলের, এবং সেই ডেফিনেটলি ইউনিয়ন চাইছে। তবে খুব ডিপ ইন্টিমেসি দেখছি না, তবে ইন্টিমেসি কিন্তু সে চায়। আচ্ছা, আমি কার্ড তো আর এখানে নেই, আমি চলো এখান থেকে হাত বাড়িয়ে এক মুঠো আমি নেব, মেসেজ নেব, এটা উঠবে। হ্যাঁ, হাত বাড়িয়ে চলো, লাখ ট্রাই আসে। সং তু আতা হে সিনে মে, আজকাল রোমান্টিক সং শুনছে। এখানে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর তোমাদের বার্থডে হতে পারে, বা তারা বার্থডে হতে পারে। এটা যে প্লিজ ভগবান ফিরিয়ে দাও আমার ভালোবাসা, ওই যে বললাম প্রার্থনা করছে, দেখো কার্ড কথা বলে। এখানে যে কর্কট রাশি বা লগ্ন, তার কর্কট এনার্জি রাশি বা লগ্ন, তার এমন কষ্ট যে না কাউকে বলতে পারি না সইতে পারি, সে তো আমি দেখতেই পাচ্ছি। এখানে যে মার্চ, তার মার্চ মাসে বার্থডে হতে পারে, জানুয়ারিতে হতে পারে কারো বার্থডে, তোমার প্রিয় মানুষ বা তোমাদেরও হতে পারে। এখানে যে মাস্টার মশাই, সে হয়তো কোনো কিছু মানে টিচিং ফিল্ডে আছে, যে কোনো বিষয়, সে হয়তো যে ফিল্ডে আছে সে ফিল্ডে সে মাস্টার, ঠিক আছে, বা কোনো মাস্টারও হতে পারে, স্কুল টিচার, বা হয়তো রেকি মাস্টার, হিলার মাস্টার, বা হয়তো বড় জ্যোতিষী, অ্যাস্ট্রোলজার, সে বড় মাস্টার হতে পারে। যে কোনো ফিল্ডে মোট কথা সে কিন্তু মাস্টার, বা তোমরা মাস্টার হতে পারো। তো এই ছিল আজকে আমার রিডিং কেমন লাগলো প্লিজ জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।